আপনি কোনো চিন্তা করবেন না, ওটা ফাইনাল হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, একটা কফি দিবে। তুমি এখানে? তুমি এইখানে কাজ করো? তোমার তো অনেক সুখে থাকার কথা ছিল। কখনো ভাবিনি তোমাকে এই অবস্থায় দেখতে পাবো। কি জন্য চলে গিয়েছিল আমাকে ছেড়ে? কোনো জবাব আছে তোমার কাছে? কি করে নিও তোমার জন্য? তোমার কোনো শখ আহ্লাদ কোনো কিছু কখনো অপূর্ণ রেখেছি? তারপরও তুমি আমাকে ছেড়ে চলে গেলে। যাওয়ার আগে অন্তত একটাবার বলে যাওনি আমার দোষটা কোথায়। গত 5টা বছরে আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি, কিন্তু তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। আচ্ছা, কি দোষ ছিল আমার বলতে পারো? আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু তোমার সাথে যে অন্যায় করেছি তার চেয়ে অনেক বেশি শাস্তি আমি এখন পাচ্ছি। শাস্তি পাচ্ছ? হ্যাঁ, সেটা তো তোমার পাওয়ারই ছিল। তুমি জানো, তোমাকে ছেড়ে যেদিন আমি চলে এসেছি তারপরে আমার সাথে কি হয়েছে? না, আমি জানতে চাই না তো। তোমার বিষয়ে কোনো কিছু আমার জানার কোনো ইচ্ছে নেই। তোমার জানার অধিকার রয়েছে। আমি তোমাকে কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, ঠকিয়েছি। যে সুখের আশায় আমি তোমাকে ছেড়ে এসেছিলাম সেই সুখ আমার কখনোই হয়নি। আমি যে কিভাবে এত বড় ভুলটা করে ফেললাম আমি নিজেও বুঝতে পারিনি। যখন তুমি অফিসের কাজে ব্যস্ত থাকতা তখন আমি বোকার মতো অন্য কারোর সাথে কথা বলতাম। ওই ছেলেটা আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছে, কিন্তু যখন স্বপ্ন পূরণের সময় এসেছে তখন সে আমাকে রেখে পালিয়ে গিয়েছে। নয়ন, তুমি আমাকে এমন একটা জায়গায় কেন রেখেছো বলো তো? এটা ভালো জায়গা তো। কিন্তু আমার কাছে না ঠিক সুবিধার মনে হচ্ছে না। এই এলাকা পুরোটাই আমার জানাশোনার মধ্যে, তোমার কোনো টেনশন নাই। একটু পরে আমরা এমন জায়গায় যাব আমাদের কেউ খুঁজে পাবে না। তোমাকে কিছু টাকা পয়সা নিয়ে আসতে বলছিলাম, তুমি কিন্তু আমাকে আবার ভুল বুঝো না। নতুন জায়গায় গেলে টাকা পয়সা লাগে। তুমি যা যা আমাকে আনতে বলেছো আমি সবকিছুই নিয়ে এসেছি। দেখি কি নিয়ে আসছো। তুমি এরকম করছো কেন? এই এলাকাতে চোর ছিনতাইকারী অনেক বেশি। যদি তোমার কাছ থেকে টান দিয়ে কেউ একটা